আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। একটা সময় ছিল যে আমি ভিডিও আপলোড করতাম। একটা সময় না, মানে কিছুদিন আমি যেহেতু একটা ছোট ইউজার ইউটিউব, তো আমি যখন ভিডিও ছাড়ি তখন কিন্তু আমার 10 থেকে 20টা এরকম আরও কম ভিউজ আসতো। তার উপরে ভিউ পেতাম না। আমি ভিউসের জন্য ভাবতাম যে আমার ইউটিউবটা কবে 1000 সাবস্ক্রাইবার আসবে। হয়তো বা আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না, বাট সত্যিই বলতেছি যে আমি খুব টেনশানে থাকি যে যদি একটু পরে দেখতে পারতাম যে আমার এখানে প্রায় 1000 ভিউজ চলে আসছে বা 1000 সাবস্ক্রাইবার চলে আসছে, 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 100 150 এরকম হয়ে গেছে। যেহেতু আমি এখন ছোট্ট একজন ইউজার, তো আমি এরকম নর্মালি ভাবি। আমার মতো অনেকেই হয়তো ভাবেন। বছরের পর বছর আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ যদি আমরা পরিশ্রমই না করি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো না। সেই জন্য আমাদের খুব পরিশ্রম করতে হবে। আর যারা অনেক বড় বড় ইউটিউবার তারা অবশ্যই পরিশ্রম করে বলেই তারা আজকে এই পর্যন্ত এসেছে। তো আমাদেরও খুব পরিশ্রম করতে হবে। তো একদিন হয়তো যদি আমার চ্যানেলটা কোনো সময় গ্রো করে, তখন হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা বলবেন যে আমি এরকম একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি, বা এই ভিডিওতে আমি এমন কিছু কথা আমি শেয়ার করব যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও কিছু পান বা আপনাদের চ্যানেলও গ্রো হয়, এরকম কোনো কিছু একটা বলবো। আমি প্রায় আমার এই চ্যানেলটা হয়েছে 2 মাস হয় না, এখনও 1 মাস 5 দিন। তো এরকম হয়েছে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতেছি আপনাদের দোয়ায়। তো আমার ফার্স্ট টাইম একদমই রিচ কম ছিল, বাট ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার রিচ এখন খুব ভালো আছে। যদি এরকম থাকে তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়ায়। তো আজকে যা বলবো মন থেকে বলবো, সহজ সরলভাবে মন থেকে বলবো, আপনাদের কাছে শেয়ার করব। ইউটিউব এমন একটা জায়গা যে গ্রো যদি করতেই হয় তাহলে সঠিক পথে যদি কোনো একটা রাস্তা থাকে, এটার বিকল্প আর কোনো রাস্তা নাই, যেটা আমি শেয়ার করব। দেখুন, ইউটিউবে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর। একটা ভিডিও আপলোড করলেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, আর 2টা ভিডিও আপলোড করলেও কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আর শত ভিডিও আপলোড করলেও। ইউটিউবে আসি, আমরা একটা চ্যানেল খুলি, শুধু ভিডিও ছাড়ি, আর চিন্তা থাকে যে কখন 1000 সাবস্ক্রাইবার হবে, কখন 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, কখন মনিটাইজেশন পাবো। এটা আমরা কিন্তু চ্যানেল খোলার পরেই কিন্তু এটা আমাদের মাথায় থাকে প্রথম একটা ধাপ, বা আমাদের স্বপ্ন যে আমাদের চ্যানেল কবে মনিটাইজেশন হবে। তারপরে স্বপ্ন থাকে কবে 1 লাখ 1.5 লাখ 2 লাখ ইউটিউব থেকে অর্থ উপার্জন করব। তা তো এখনও অনেক দূরের কথা, কারণ যেহেতু আমরা একজন ছোট ইউজার, তো আমাদের অনেক স্বপ্নই থাকতেই পারে। প্রথম স্বপ্ন থাকে যে আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, মনিটাইজেশন অন নিতে হবে। তারপর থাকে আমাদের চিন্তা যে আমরা ইনকাম করব। তা আমি একটা সময় বলতে আমার ফার্স্ট একটা ব্লগের চ্যানেল ছিল। তো আমি ওইটাতে মোটামুটি খুব কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, বাট এখনও করি মাঝে মাঝে। কিন্তু চিন্তা করলাম যে ব্লগ তো সবাই দেয়, তো মেয়ে মানুষ হয়ে একটা ট্যাগ চ্যানেল খুলি। তো সেটাই আমি এখন করলাম, আপনাদের মাঝে একটা ট্যাগ চ্যানেল নিয়ে চলে এলাম। তো দেখলাম যে আমার ব্লগিং থেকে আমার ট্যাগ চ্যানেলটা খুব রেসপন্স দিচ্ছে, এমন কি যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যদি এভাবে আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সফলতা পাবো। তো আমি ওইখানে অনেক দিন ব্লগিং করে ট্রাই করে দেখলাম যে এমন ইউনিক কোনো কিছু, বা যে চ্যানেলটা আমার আছে, যে চ্যানেলটা মানে এখনও আমি ডিলিট করি নাই, কারণ ওইটা আমার ব্লগিং চ্যানেল, ওইটা আমি রাখবো, ওইটাও আমি কাজে লাগাবো কোনো এক সময়। বাট এখন যেহেতু এটাতে সময় দিচ্ছি তাই এটাতেই কাভার করব।
আমি ছোটোখাটো একটা কথা বলি, যে ছোট্ট ছোট্ট যা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা মনেই করি না যে কারণে আমাদের চ্যানেল কেন ইউটিউব বুস্ট করে না। একদম ছোট ছোট একটা বিষয় রয়েছে যারা আপনারা ভাবেন যে আমি কি বলতেছি না, ছোট্ট ছোট্ট বিষয় রয়েছে যে বিষয়গুলো মনে করেন যে আমরা এড়িয়ে চলি বলেই কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করে না। আমি আমার ওই ব্লগিং চ্যানেল দেখেই বুঝতে পেরেছি যে আমার ওই চ্যানেলটা সত্যি অনেক দিন, প্রায় 3 ইয়ার হয়েছে এখনও পর্যন্ত মনিটাইজেশান অন করতে পারি নাই, আর তেমন সাবস্ক্রাইবারও নাই। তো আমি ওই চ্যানেল দিয়েই দেখেছি, আমি মাঝে মাঝে আবার গ্যাপ দিয়ে দিতাম ভিডিওতে, সেই জন্য প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি নাই। তখন আমি ওই চ্যানেলটা দিয়েই বুঝেছি যে আমরা যখন মিসিং করে ফেলি তখনই কিন্তু আমাদের গ্যাপটা চলে আসে, তখন কিন্তু আমাদের ইউটিউবটা ডাউন হয়ে যায়। আমাদের যে ইউটিউব করি অনেক সময় যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বলে থাকি যে আমার চ্যানেলটা গ্রো করবেন, আমার চ্যানেলে ঘুরে আসবেন, আমি সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে ব্যাক দিবেন, অনেক কমেন্টে গিয়ে কিন্তু বলে থাকি। 100 সাবস্ক্রাইবের জন্য অনেক ইউটিউবারে নতুন অবস্থায় করে ফেলে, বন্ধু বান্ধব যা আছে মানে সবার কাছে সেন্ড করে দেয়, যে মেসেঞ্জার বা যাই হোক না কেন, হোয়াটসঅ্যাপ, সব কিছুতেই সেন্ড করে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা সাবস্ক্রাইব করো। এটা কিন্তু মোটেও করা যাবে না। তো আমি ভিডিও আপলোড করছি, তোমরা একটু ভিডিওটা দেখো, আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম। 6 মাস কাজ করলেও কিন্তু গ্রো হবে না। তো পলিসি ইউটিউবে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার, কিন্তু আপনার চ্যানেলে বুস্ট হচ্ছে 1-2টা। তো ইউটিউব কিন্তু দেখছে যে 1-2টা ভিউজ হচ্ছে, যে ইউটিউব রোবট অ্যালগোরিদম যে উনি কিন্তু বুঝে ফেলে। হ্যাঁ, তো অ্যালগোরিদমটা বুঝে ফেলে যে আমরা আমাদের আশেপাশে আমরা নিজেরাই কিন্তু সাবস্ক্রাইবগুলো আনছি, ভিউজগুলো আনছি, তো এটা কিন্তু ধরে ফেলে। আর এই 20 মিনিট 15 মিনিট এই ওয়াচটা করে আমরা কেন সময়টা দিচ্ছি, এটাও কিন্তু আমাদের লস, এটা আমাদের অনেক বড় লস। যেমন সাবস্ক্রাইব করা, এটা কিন্তু আমাদের লস। ছোট্ট ছোট্ট ভুল, এই ছোট্ট ছোট্ট স্প্যামই কিন্তু আমাদের একদম ধীরে ধীরে কিন্তু আমাদের চ্যানেলটা একদম ডাউন করে দেয়। আমাদের চ্যানেল এই জন্যই গ্রো করছে না, কারণ আমরা শুরু থেকেই কিন্তু স্প্যামিং করে যাচ্ছি। এই ক্ষুদ্র বিষয়গুলো আমরা বাদ দিব, এগুলা করলে কিন্তু কোনো লাভই হবে না। তো আমি তো একদম ছোট্ট একটা ইউটিউবার, আমার থেকে অনেক বড় বড় আপুরা ভাইয়ারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু এখন ব্র্যান্ড হয়ে গেছে। তো আমি তো ব্র্যান্ড ইউটিউবার না, তো অনেক বড় বড় ব্র্যান্ড ইউটিউবারও পেয়ে যাবেন আপনারা। হয়তো আমার এই কথাগুলো আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ একদিন বিশ্বাস হবে। আমি আপনাদের মাঝে ইউটিউব টিপস নিয়ে আসছি, বা ইউটিউব ইনফরমেশান নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি সর্বদা চেষ্টা করব আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর এই যে ইনফরমেটিভ চ্যানেলটা আমি যেদিন থেকে খুলেছি সেদিন থেকে আমার চিন্তা ছিল আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট, ইউটিউব ভিত্তিক যে কন্টেন্টগুলো আছে, যে সমস্যাগুলো প্রবলেমগুলো আমরা ফেস করি নর্মালি, সেই প্রবলেমগুলাই আপনাদের সামনে তুলে ধরব। যে আমি কোনো জায়গায় সাব করব না। তো আমি আমার ব্লগিং চ্যানেলে এটা করেছিলাম, তখন তো ফার্স্ট টাইম বুঝি নাই, বাট এখন তো অনেক ধারণা হয়েছে, সেই জন্য আমি যে কখনোই আমি এই ট্যাগ চ্যানেলে সাব করব না, বা আমার লিঙ্ক ইউটিউব লিঙ্ক কোনো জায়গায় শেয়ার করব না। কমেন্ট বক্সে আমি কোনো সময় টাইপ করে বলবো না যে সবাই পাশে থাকো, সাপোর্ট করো, আমরা ছোটো ইউজারদের সবাই যদি একটু সাপোর্ট করে তাহলে এগিয়ে যেতে পারবো, এগুলো আমরা কোনো দিনও করবো না। আর কোনো জায়গায় ওয়াচ করব না। আমার চ্যানেল যে আছে সেটা কাউকেই জানাবো না, কারণ আমি ভিডিও আপলোড করতে করতেই একদিন আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এমন কোনো সেটিংস নেই যে তাড়াতাড়ি ভাইরাল করার। ইউটিউবে এমন কোনো গোপন বিষয় নেই যে বিষয়টা ইউটিউব একটা কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারবে যেটা করলে এটা হবেই, এমন কোনো উপায় নেই।
আরেকটা কথা বলি, আপনি যদি ভাবেন এই যে আপনি ইউটিউবিং করতেছেন, আজ সফল হচ্ছেন না, কাল সফল হচ্ছেন না, বা 1 মাস পরেও হবেন না, যারা অলসতা করে, তো আমাদের মনে কিন্তু এরকম অনেক চিন্তা ভাবনায় আসে যখন আমরা নতুন একটা ইউটিউবার হই, তখন কিন্তু আমরা কি করি, 10 দিন ভিডিও আপলোড করি, তারপর দেখি কোনো রেসপন্স নাই, 20 দিন আপলোড করি কোনো রেসপন্স নাই, 30 দিন আপলোড করি কোনো রেসপন্স নাই, বাট তারপর আমরা কি করি, ভিডিও আর আপলোড করি না, আমরা রেগুলার ভিডিও আর আপলোড করি না। সেই জন্য কিন্তু আমাদের যাও আমাদের সফলতা ধরা দিবে তখনই কিন্তু আমরা নষ্ট করে ফেলি। সেই জন্য আমাদের উচিত যে প্রতিদিন ভিডিও আপলোড করবে, মিস দিবে না, যত কষ্টই হোক ভিডিও আপলোড করবে, সে কিন্তু অবশ্যই একদিন সফলতা পাবে, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে। সে যদি গ্যাবেই দিতে থাকে, সে যদি সাবস্ক্রাইবার আর ভিউজের পিছনে ঘুরতে ঘুরতে তার কন্টেন্টকে যদি সময় না দেয়, যে তার কন্টেন্টটা মনে করেন যে কোয়ালিটিফুল না হয়, আকর্ষণীয় না হয়, একটা কন্টেন্ট ভাবা, একটা আইডিয়া বের করা একটা কন্টেন্ট ক্রিয়েটারের সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। আমি যখন একটা ভিডিও বানাই তখন কি করি, যে অনেক বড় বড় যে ট্যাগ আইডিগুলো আছে সেই আইডিগুলো থেকে ধারণা নিই বা ওদেরকে ফলো করি, তখন কিন্তু ওদের থেকে যে টেকনিকগুলো আসে বা আমার নিজের যে টেকনিকগুলো আসে, তখন কি করি যে সব কিছু ভালোভাবে আগে বুঝে নিই যে কিভাবে কোন ভিডিওটা আপলোড করলে কিভাবে কি করা হবে, সেটা আগে আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর কিন্তু তাদের থাম্বনেল দেখে তারপর আমরা কিন্তু থাম্বনেলটা বানাই। এই ভিডিওটা বানানোর আগে কিন্তু আমরা আমাদের থাম্বনেলটা বানাই। আমি কিন্তু যখন কিছু কিছু টিপস দিই, অনেকেই দেখেন আবার অনেকেই কিন্তু অবহেলা করেন, একই কথাকে যে বারবার বলে, অনেকেই এটাও ভাবতে পারেন একই কথা কেন বারবার বল, কিন্তু বলতে হয় একই কথা। আমরা যারা ভিডিও দিই তারা কিন্তু স্পন্সরশিপ না, কারণ আমাদের অনেক কিছুই ফেস করতে হয়। কিন্তু আমি এখনও এমন বড় একজন ইউটিউবার হয়ে যাই নাই যে স্পন্সরশিপ নিব। আপনারা হয়তো বা অনেকেই আমার ভিডিও পছন্দ করবেন না, তো ইনশাল্লাহ কোনো একদিন যদি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করে আপনাদের দোয়ায় যদি উঠতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি স্পন্সরশিপের কাজ করব ইনশাল্লাহ। বা অনেকেই আছে যে ভুল কিছু কথা বলে, ওই রকম কোনো কিছু বলবো না, আপনাদের কাছে শেয়ার করব ভালো কোনো টিপস দেওয়ার, ইউটিউবে যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করব। তো অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক ডিপ্রেশন থাকে, তো আমরা যদি সেই ডিপ্রেশনগুলা ভুলে, যে আমাদের ভিউজ কবে হবে, সাবস্ক্রাইবার কবে হবে, তো এগুলা নিয়ে আমরা যদি একটু চিন্তা না করে একটা ভালো কন্টেন্ট তৈরি করি, যে কন্টেন্টগুলা দেখলে মানুষ খুব আকর্ষণীয়ভাবে আরও বেশি দেখবে, মানুষ খুব খুব ভালো ভাববে যে ওর ভিডিওটা খুব হেল্পফুল, তো ওই রকম কিছু কন্টেন্ট আমাদের বানাতে হবে। রেগুলার মেনটেন করে ভিডিও বানাই, কেন আমাদের চ্যানেল গ্রো করবে না? ইউটিউবের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, ইউটিউব অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে। আর একটা বার লক্ষ্য করুন, অনেক ইউটিউবার আছে তাদের চ্যানেল গ্রো করলো, তো আমাদের চ্যানেল কেন গ্রো করবে না? অবশ্যই করবে, কারণ আমরা যদি ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল গ্রো করবে। তো তাদের কোয়ালিটিফুল ভিডিও দেখুন আর আপনার কোয়ালিটিফুল ভিডিও দেখুন। অবশ্যই তারা দামি ফোন, দামি ক্যামেরা, হেডফোন সব ইউজ করে এই জন্য, বা আপনি কম দামি ফোন ইউজ করেন এই জন্য, একদমই না। আপনি চাইলে আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোন দিয়েই আপনি আপনার ইউটিউবের ভিডিও তৈরি করতে পারেন। আর আপনি তো হয়তো বা ভাবতেছেন কোনো না কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, অবশ্যই মিস্টেক হচ্ছে, তো আপনি চাইলে আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোন দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। তো আর এই কিছু ভুলের কারণে কিন্তু আপনার সফলতা আপনি হারিয়ে ফেলছেন। যেমন সাপ করবেন না, ভিউসের পিছে দৌড়াবেন না, ভালো কন্টেন্টের জন্য কিছু করেন। তো এই কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, ইনশাল্লাহ আপনার ইউটিউবটা একদিন গ্রো করবে। তো আমার এই ভিডিও দেখলে অবশ্যই আপনাদের লাভ হবে,
তো সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।